শুভরাত্রি বন্ধুরা, আজ হলো 17 ডিসেম্বর। আজকের বিশেষ বিশেষ খবর হলো আরো বাড়বে ঠান্ডার প্রকোপ, কলকাতা সহ জেলাগুলিতে পারদ আরো নামার সম্ভাবনা এবং নতুন বছরের উৎসবের সময় যত এগিয়ে আসছে ততই বাড়ছে ঠান্ডার দাপট। আবহাওয়া দফতর জানিয়েছে, আবহাওয়াজনিত কোনো বাধা না থাকায় রাজ্যে অবাধে ঢুকছে উত্তরে হাওয়া। দক্ষিণের জেলাগুলিতে দিনের বেলা তাপমাত্রা সর্বোচ্চ 25 ডিগ্রি থাকলেও সন্ধ্যের পর নামছে পারদ। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অন্যদিকে দার্জিলিং এর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ হতে পারে 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তুষারপাত ও হালকা বৃষ্টির জেরে উত্তরবঙ্গের তাপমাত্রা নেমে গেছে অনেকটাই। একটানা বেশ কয়েকদিন ধরে দার্জিলিং, কালিম্পং এই তুষারপাত অব্যাহত রয়েছে। কাশ্মীর উপত্যকায় হাড় হিম করা ঠান্ডা রয়েছে। তুষারপাতের পাশাপাশি নদী ও জলপ্রপাতও জমাট বাঁধতে শুরু করেছে। সর্বশেষ তুষারপাতের পর অনেক সুন্দর হয়ে উঠেছে মানুষের প্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে বিবেচিত গুলমার্গ। তুষারপাত গুলমার্গের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। এখানে প্রায় 6 ইঞ্চি তুষার জমে আছে। রবিবার ঘুরপথে ছুটবে বাংলার এই বন্দে ভারত, বাতিল বেশ কয়েকটি ট্রেনও। শনিবারের পর আজ রবিবার ফের একগুচ্ছ ট্রেন বাতিল, এমনকি হাওড়াগামী বন্দে ভারতের রুট বদল করা হয়েছে। ইতিমধ্যে পূর্ব রেলের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আর সেই বিজ্ঞপ্তি অনুযায়ী কোতলপুর এবং তিলভিটা স্টেশনের মধ্যে ব্রিজের কাজ সহ একাধিক রক্ষণাবেক্ষণের কাজ চলবে। রান্নার গ্যাসের গ্রাহকদের বায়োমেট্রিক তথ্যের জন্য আর লাইনে দাঁড়াতে হবে না। রান্নার গ্যাসের গ্রাহকদের আধারের তথ্য যাচাইয়ের জন্য বায়োমেট্রিক তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছে কেন্দ্র। তা করতে গিয়ে বিপাকে পড়েছেন গ্রাহক থেকে ডিলার সকলে। সমস্যা দূর করতে এবার গ্যাস সিলিন্ডার দেওয়ার সময় গ্রাহকদের বাড়ি বায়োমেট্রিক যাচাইয়ের যন্ত্র নিয়ে যাবেন ডেলিভারি বয়। 70 থেকে 80% ডেলিভারি বয়ের কাছে থাকবে এই যন্ত্র। এর ফলে বায়োমেট্রিক যাচাইয়ের জন্য গ্রাহকদের আর দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না, ডিলারদেরও চাপ কমবে। ভারতের সঙ্গে জল চুক্তি বাতিল করছে মালদ্বীপ। মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে দ্বীপরাষ্ট্র মালদ্বীপ। সে দেশ যে চীনের হয়ে সরাসরি ভারতের বিরুদ্ধে কোমর বেঁধেছে তা প্রকাশ্যে চলে এসেছে। প্রথমে ভারতীয় সেনা অপসারণের বিষয়ে মোদী সরকারকে অনুরোধ জানানোর পর এবার ভারতের সঙ্গে 4 বছরের পুরনো একটি চুক্তি এবার বাতিলের পথে মালদ্বীপের নতুন সরকার। প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু দায়িত্ব নেওয়ার পর থেকেই ভারতের বিরুদ্ধে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছেন। এবার বাতিল করা হচ্ছে ভারতের সঙ্গে 4 বছরের আগের পুরনো জল জরিপ সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চুক্তি। এই চুক্তির মাধ্যমে ভারতীয় নৌবাহিনীর নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা, পরিবেশ সুরক্ষা এবং বৈজ্ঞানিক গবেষণায় সাহায্য করার জন্য মালদ্বীপের জলসীমায় হাইড্রোগ্রাফিক সমীক্ষা চালানোর অনুমতি মিলত। চুক্তি বাতিলে এবার তা বন্ধ হতে চলেছে। গ্যাংস্টারদের সঙ্গে পুলিশের গুলির লড়াইয়ে পাঞ্জাবে 11 দিনে 8 এনকাউন্টার। গ্যাংস্টারদের ধাওয়া করে ছুটছে পুলিশ, আর পুলিশকে লক্ষ্য করে গুলি ছুটছে দুষ্কৃতীরা। পাল্টা গুলি চালাচ্ছে পুলিশও। এ যেন কোনো বলিউডের দৃশ্য নেমে এসেছে বাস্তবের মাটিতে। আজ সকালে পাঞ্জাবে গ্যাংস্টারদের ধরতে গিয়ে এমনই গোলাগুলি চলল। এদিন সকালে এক গ্যাংস্টারের দলকে ধরার প্রস্তুতি নেয় পুলিশ, যার জন্য পাঞ্জাবের মোগা জেলায় বিভিন্ন রাস্তায় ব্যারিকেড করা হয়। পুলিশ সূত্রে খবর, ওই গ্যাংয়ের সদস্যরা এদিন সকালে বাইকে চেপে যাচ্ছিল। তাদের পিছু নেয় পুলিশের একটি দল। পুলিশ থামতে বললে তারা পালানোর চেষ্টা করে। এরপর পুলিশ ধাওয়া করতে থাকায় তারা বাইক ফেলে একটি কারখানার ভিতর ঢুকে পড়ে। এ প্রসঙ্গে মোগা জেলা পুলিশের ডেপুটি সুপার হরিন্দর সিংহ জানিয়েছেন, পুলিশ ওই কারখানার সামনে পৌঁছলে গ্যাংস্টাররা তাদের লক্ষ্য করে গুলি ছুটতে থাকে। পাল্টা গুলি চালায় পুলিশও। এরপরেই অভিযুক্তেরা আত্মসমর্পণ করেন। পুলিশ লাকি পাতিয়ালা গ্যাং এর 3 সদস্যকে গ্রেফতার করেছে। খবর পড়া এখানে শেষ হলো।